হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা অঙ্ক করব জ্যামিতি। মধ্যশিক্ষা পর্ষদ বইয়ের কোষে দেখি 8.3 এর 3 নম্বরের অঙ্কটা আমরা আজকে করব জ্যামিতিটা। জ্যামিতি করার ক্ষেত্রে আমি আগেও বলেছি তোমাদেরকে বিশেষ পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে, যাতে কোনো ডাবল লাইন না হয়, যাতে কম্পাসের সাহায্যে যখন তোমরা বৃত্ত বা অর্ধবৃত্ত বা কোণের মাপ নিচ্ছ সেটা যেন ডাবল না হয়, এবং পেন্সিল আর কম্পাসের পেন্সিল এই দুটোই যেন তোমাদের শার্প থাকে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরও মোটিভেশন পাই এই ধরনের ভিডিও করার জন্য। আমি এই ভিডিওগুলো করি তোমাদের হেল্পের জন্য। অনেকেই আছো যারা টিউশনস পারো না, বা স্কুলে অসুবিধা হচ্ছে যেতে, বা স্কুলে বুঝতে পারছো না, তাই জন্য আমি ভিডিওগুলো করছি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে। চলো অঙ্কটা শুরু করা যাক। আজকে আমরা করব কোষে দেখি 8.3 চ্যাপ্টারের 3 নম্বর অঙ্কটা, জ্যামিতিটা। দেখো অঙ্কটা কি আছে। এবিসি একটি ত্রিভুজ আঁকি, যার বিসি সমান সমান 5.5 সেন্টিমিটার, কোণ এবিসি সমান সমান 60 ডিগ্রি ও কোণ এসিবি সমান সমান 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটা বাহু 5.5 সেন্টিমিটার, একটা কোণ 60 ডিগ্রি আর একটা কোণ 30 ডিগ্রি। তাহলে প্রথমে আমি স্কেলের সাহায্যে এই বাহুটা আর চাঁদার সাহায্যে এই দুটো কোণ এঁকে নেব। যেহেতু দুটো কোণ আছে তাই আমি দুটো সরলরেখা আঁকলাম। প্রথম বিন্দুতে চাঁদাটা বসিয়ে চাঁদার যে সরলরেখাটা রয়েছে সেটাকে তোমার সরলরেখার সাথে ম্যাচ করতে হবে। জিরোর মাঝখান দিয়েই তোমার পেন্সিলের দাগটা যায়, তার মানে তোমার চাঁদা বসানো ঠিক আছে। এই যে 60 ডিগ্রি, আমি এখানে 60 ডিগ্রি এঁকে নিলাম। এবার এই বিন্দুটা এখানে একটা বিন্দু আগে করে নেব, তো তাতে তোমাদের সুবিধা হবে। এটা হয়ে গেল 60 ডিগ্রি। এর নাম কি দিয়েছে? এ বি সি, তার মানে 60 ডিগ্রিতে আমাকে বি বিন্দুতে আঁকতে হবে। সেম এখানে চাঁদা বসালাম, সরল রেখার সাথে সমান করলাম, দেখো জিরোর মাঝখান দিয়ে গেছে। ঠিক আছে, এবার 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। এর নাম কি দিয়েছে? এ সি বি। এবার আমরা একটা বাহু এঁকে নেব 5.5 সেন্টিমিটার। এর নাম কি দিয়েছে? বি আর সি। তাহলে চলো ত্রিভুজটা শুরু করা যাক। দেখো, একটা যে কোনো সরলরেখা নেব, একটু বড় সরলরেখা নেব। তোমরা যখন মার্জিন টানবে, মার্জিন থেকে একটু ফাঁকা দিয়ে শুরু করবে, ঠিক আছে? তাতে তোমাদের ত্রিভুজটা আঁকতে সুবিধা হবে। এবার আমরা এই যে বিসি বাহু 5.5 সেন্টিমিটারের, এর আগে মাপটা নেব। মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে এই সরলরেখাটা টানব। তাহলে এটা হয়ে গেল আমাদের 5.5 সেন্টিমিটারের বাহু, আর নাম হলো বি সি। এবারে আমরা কোণের মাপ নেব। যে কোনো মাপে নিয়ে আগে এই বিন্দুতে বসিয়ে একটা অর্ধবৃত্ত আঁকব। যদি এইরকম ফসকে যায় তোমাদের কম্পাসটা ছেড়ে দেবে, আবার পুনরায় ভালো করে ঠিক করে বসিয়ে তুমি বৃত্তটা আঁকবে। ঠিক আছে, দেখো ছেদবিন্দু হয়েছে। সেম জিনিসটা আমি এখানেও করব। এবারে ছেদবিন্দুতে কম্পাস বসিয়ে 60 ডিগ্রির মাপটা নিয়ে আমরা এখানেও এই মাপটা দিয়ে ছেদবিন্দু তৈরি করব। দেখো বোঝা গেল। এবার এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু,
একটু বড় করেই আমরা এটা করব, কারণ যেহেতু 30 ডিগ্রি আছে তাই একটু আমাকে বড়ই করতে হবে। যে কোনো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে সবসময় একটু বড় করেই সরলরেখাটা আঁকবে, তাতে তোমাদের সুবিধা হবে। আবার যে কোনো মাপ নিয়ে আমি এখানে অর্ধবৃত্ত আঁকলাম, এই সি বিন্দুতে আবার সেইটা আমি আঁকলাম। দেখো যেহেতু সি বিন্দুতে 30 ডিগ্রি আছে তাই আমি সি বিন্দুতে 30 ডিগ্রি আঁকলাম, যেহেতু এখানে বি বিন্দুতে 60 ডিগ্রি আছে তাই আমি এখানে বি বিন্দুতে 60 ডিগ্রি আঁকলাম। এবার আবার 30 ডিগ্রি মাপটা নিতে হবে, নিয়ে তোমার আঁকা ত্রিভুজে এটা করতে হবে। এবার দেখো দেখো আমার এখানে একটা ডবল লাইন হয়ে গেল। আমি যেহেতু স্কেলটা ঠিক করে বসাইনি সেই জন্য এখানে ডবল লাইন হয়ে গেল। তোমাদের যেন এটা না হয়, ঠিক আছে? তোমাদের যদি হয়ে যায় এই ধরনের কোনো ভুল, তোমরা এটা মুছে নিয়ে আবার করতে পারো, ঠিক আছে? কিন্তু এরকম কেন যেন কোনো ডবল লাইন না হয় যেমন। তাহলে বিসি এটা এ বিন্দু, এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি আমরা আঁকলাম, যার বিসি বাহু সমান সমান 5.5 সেন্টিমিটার, কোণ এ বি সি সমান সমান 60 ডিগ্রি, কোণ এ সি বি সমান সমান 30 ডিগ্রি। এই হলো আজকের অঙ্ক, আজকের জ্যামিতি। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে ভিডিও এলেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে আসে। আজকের মতন এখানেই শেষ। থ্যাংক ইউ, টাটা, বাই।